আমরা দুঃখের সাথে কথা বলি, আজকে মহিলারা সবজিওয়ালার সাথে তর্ক বিতর্ক করে সবজি কিনছে, আর এই ভাড়ুয়ারা এখানে বসে বসে ওই সবজি ভাত খাচ্ছে। একাধিক আমাদের গ্রামে দেখবেন এই সমাজ মহিলাদেরকে দিয়ে মাছ কিনা করায়, এই সমাজ মহিলাদেরকে দিয়ে আপনার সবজিওয়ালার সাথে কত তর্ক বিতর্ক করে সবজি কিনে। সুবহানাল্লাহ, বেগুন কিনতে যে সবজিওয়ালার সঙ্গে আধা ঘন্টা, 1 কেজি বেগুন কিনবে তো আধা ঘন্টা সবজিওয়ালার সাথে কাটিয়ে দেয়। কে বলেন তো? আপনার মেয়ে, আপনার স্ত্রী সেখানে সবজিওয়ালার সঙ্গে মহাব্বতের গল্প করে, আপনার স্ত্রী সেখানে সবজিওয়ালার সঙ্গে মাচালার সঙ্গে মহাব্বতের গল্প করে, আর আপনি ভাড়ুয়া, আপনি কিছুই বোঝেন না কোরআন হাদিসের। এটা আল্লাহর নবী বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একটি হচ্ছে দাইয়ুস। দাইয়ুস মানে জানেন? ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, দাইয়ুস মানে হচ্ছে ওই ব্যক্তিরা যারা বেশ্যাখানা খুলে, যারা নিজের স্ত্রী ইনকাম খায়, বেশ্যাখানা খুলে যারা নিজের ওই বেশ্যাখানায় ইনকাম খায়, তারা হচ্ছে দাইয়ুস। বলেন, আপনার বেহাইয়াপনা আপনি বাড়িতে সুযোগ দিয়েছেন, আপনার মেয়ে কি করে রাত 10টার সময়তে বিড়ি দিতে আসতে পারে? এই সমাজ দেখবেন, এই সমাজের বর্ণনা দিতে দিতে অনেক সময় লাগবে। আজকে দেখবেন রাত 10টা 11টা অবধি আপনার মেয়ে বিড়ি দিতে আসছে। কি করে সে মেয়েটা? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে সবজি কিনবে মানে? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে রাত 10টা 11টার সময় বিড়ি দিতে আসবে, আপনি কি মরে গেছেন? শুনে রাখবেন, তাহাজ্জুদ পড়েও আপনি জান্নাত যেতে পারবেন না, তাহাজ্জুদ পড়েও আপনি জান্নাত যেতে পারবেন না যদি আপনার পরিবারের সঠিকভাবে পর্দা না করাতে পেরেছেন। আপনার মেয়েকে যদি আজকে নামাজ পড়ে যে, জুমার নামাজ পড়ে যে আপনার মেয়ের প্লাজো যদি আপনি ছিঁড়তে না পারেন, পুরাতে না পারেন, আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাত যাবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফেরাউনকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, এটা ব্যতিক্রম, কিন্তু আল্লাহর নবী বলছেন সে কখনো জান্নাত যাবে না। সে জান্নাত হারাম তাদের জন্য যারা নিজের মেয়ে পর্দা করে না, নিজের স্ত্রী পর্দা করে না, তারা কখনোই জান্নাত যাবে না। আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত কিনতে পারবেন না। চুপচাপ শুনছেন আপনি, লজ্জা হয় না আপনাকে? আপনার মেয়ে কি করে আপনার গিটের ওপরে পায়জামা পরে আজকে বিড়ি দিতে আসছে, টিউশন যাচ্ছে, আপনার মেয়ে পর্দা করে না? ইসলামটা কিভাবে বিকৃতি ঘটালছে? ইসলামের আদর্শ হচ্ছে যে পুরুষেরা গিটের ওপরে পায়জামা পরবে, পুরুষেরা পায়জামা, লুঙ্গি, প্যান্ট গিটের ওপরে পরবে, এটা পুরুষের। আল্লাহ নবী বলছেন, কোন পুরুষ যদি গিটের নিচে অহংকার বশত পড়ে থাকে, সেই তার জন্য আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কিয়ামতের মাঠে কথা বলবেন না। কোনো পুরুষ যদি গিটের নিচে প্যান্ট পরে, পুরুষের আদর্শ হচ্ছে তারা ওপরে প্যান্ট পরবে, আর আজকে মহিলাদের আদর্শ তারা গিটের নিচে প্যান্ট পরবে, গিটের নিচে পায়জামা পরবে, গিটের নিচে আপনার কাপড় পরে থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন পুরুষ পড়ছে গিটের উপরে, গিটের নিচে, আর মহিলারা পড়ছে গিটের উপরে। আজকে আপনি দেখুন না, এটা কে? আপনার মেয়ে? এটা আমার মেয়ে না, আপনার মেয়ে এভাবে গিটের নিচে পায়জামা পরছে। আপনি সতর্ক হন, তাহাজ্জুদ পড়েও আপনি জান্নাত যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কাছে দোয়া করি এই সমাজ যেন এই অশ্লীলতা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখো, বলুন আমিন।